আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মনিজাস রেসিপিস। আজকের রেসিপি হলো ভিউয়ার্স বুটের ডালের হালুয়া বা বুটের ডালের বরফি। এই বুটের ডালের এই ডেজার্টটি কিন্তু খেতে অনেক মজা, আর আমরা নর্মালি প্রতি বছরই শবে বরাতের দিন এই দারুণ মজার ডেজার্টটি তৈরি করে থাকি। এই ডেজার্টটি তৈরি করা কিন্তু খুবই সহজ। চলুন ভিউয়ার্স, এখন আমরা এই বুটের ডালের হালুয়ার রেসিপিটা দেখে আসি। এখনও আপনারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলের নিচে রেড কালারের সাবস্ক্রাইব বাটনে প্রেস করুন এবং পাশে যে বেল আইকনটি আসবে সেই বেল আইকনে প্রেস করুন। এতে করে আমার চ্যানেলের সব রেসিপি আপনারা নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। অসংখ্য ধন্যবাদ। এখানে আমি আধা কেজি পরিমাণ বুটের ডালকে খুব ভালোভাবে ধুয়ে ঠিক 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। পুরোপুরি ভিজে এসেছে। এটা কিভাবে বুঝবেন, যখনই এরকমভাবে ডালটাকে ধরে একটু চিমটি কাটবেন দেখবেন একদমই সফট করে ভেঙে যাচ্ছে। আবার দেখিয়ে দিচ্ছি, দেখুন ভিউয়ার্স, এর মানে হলো ডালটা খুব ভালোভাবে ভিজে এসেছে। এখন আমি এটাকে সেদ্ধ করব। এখানে আমি একটা হাঁড়িতে নিয়ে নিয়েছি ডালগুলোকে। এর মধ্যে আমি এখন দুধ দিয়ে দিচ্ছি। 1.5 লিটার পরিমাণ আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি। দুধ দিয়ে সেদ্ধ করলে হালুয়াটা অনেক বেশি মজা হয়, তাই দুধ দিয়ে সেদ্ধ করার চেষ্টা করবেন। এখন আমি অপেক্ষা করব একটি বলক আসা পর্যন্ত। বলক চলে এসেছে ভিউয়ার্স। একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি দুধের সাথে। এই পর্যায়ে আমি অল্প আঁচে ঢেকে এটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। দেখুন ভিউয়ার্স, সেদ্ধ হয়ে এসেছে ডালটা এবং দুধটাও কিন্তু একদমই টেনে এসেছে। আমি যদি এটাকে যদি আমি ব্লেন্ডারে ব্লেন্ড করতাম তাহলে আরেকটু দুধ আমি এখানে রাখতাম। যেহেতু আমি এটাকে পাটায় বাটবো, সো দুধটাকে আমি একদমই শুকিয়ে নিয়েছি। এখন আমি এই ডালগুলোকে পাটায় বেটে নেব। আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট হয়েছে। দেখুন ভিউয়ার্স, চাপ দিলে একদমই গলে যাচ্ছে। এরকম যখন হবে তখনই বুঝতে হবে ডালটা পুরোপুরি সেদ্ধ হয়েছে। ডালগুলোকে বেটে নিয়েছি। দেখুন এটা কতটা মিহিন হয়েছে এবং এই ডালটা কিন্তু বাটা খুবই ইজি, একদমই নরম থাকতে এটা বেটে নিতে হবে। এদিকে আমি একটি কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে আমি 1/2 কাপ পরিমাণ ঘি দিয়ে দিলাম। এই পুরো হালুয়াটা আমি ঘি দিয়েই করবো ভিউয়ার্স। আপনারা চাইলে তেল দিয়েও করতে পারেন, বাট ঘি দিয়ে করলে অনেক সুন্দর একটা স্মেল হয়। দিয়ে দিলাম 3-4টি এলাচ, দারচিনি। এটাকে একটু হালকাভাবে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা স্মেল বের হয়। ভাজা হয়ে এসেছে। এখন আমি সেই ডাল বাটাটা দিয়ে দিব। প্রথমে অল্প পরিমাণ দিয়ে চামচ দিয়ে নেড়ে ঘিয়ের সাথে মিশিয়ে নিব। তারপরে বাকি ডাল বাটাটা একসাথে দিয়ে দিব। এই পর্যায়ে কিন্তু চুলোর যে আঁচটা লো মিডিয়ামে আছে, কখনোই হাই ফ্লেমে এই হালুয়াটা করতে যাবেন না, তাহলে কিন্তু পুড়ে যাবে। আরেকটা কথা হচ্ছে, এই হালুয়াটা একটু মোটা তলযুক্ত কড়াই বা প্যান যেটা ইউজ করেন না কেন একটু মোটা তলযুক্ত নেওয়ার চেষ্টা করবেন, তাহলে পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। প্রায় 10 মিনিটের মতো আমি একটু নেড়ে চেড়ে একটু রান্না করলাম অল্প আছে। এখন আমি এর মধ্যে চিনি অ্যাড করছি। 2 কাপ পরিমাণ চিনি আমি এখানে ইউজ করছি। আপনারা চাইলে আরও বেশি ইউজ করতে পারেন। মিষ্টিটা যার যার স্বাদ মতন দিয়ে নেবেন। চিনিটা দেওয়ার পর ভিউয়ার্স একটু নাড়াচাড়া করার পরেই দেখবেন চিনি থেকে পানি ছেড়ে দিচ্ছে, তখন আবার ডালটা একটু নরম হয়ে আসবে। আমি একটু পরপর ঘি অ্যাড করব। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। টোটাল ঘিয়ের পরিমাণটা আমি একদম রান্নার শেষে জানিয়ে দিব। অনবরত নাড়তে থাকতে হবে, নাড়া কিন্তু বন্ধ করা যাবে না ভিউয়ার্স। এবং নাড়তে নাড়তে একসময় আপনার হাতও ব্যথা করবে, কিছুই করার নেই। আমি আবারও কিছু ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা যত বেশি ইউজ করা হবে ততই সুন্দর স্মেল আসবে। নাড়তেই থাকবেন, কিছুই করার নেই। নাড়া বন্ধ করলে কিন্তু নিচে লেগে যাওয়ার একটা চান্স থাকে।
আমি আরও কিছু পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। যখনই মনে হবে যে হালুয়াটা একটু ড্রাই হয়ে আসছে তখন একটু করে ঘি দিয়ে দিবেন, আবার নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নেবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি এখন হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ। এটা দিলে খুবই সুন্দর একটা টেস্ট আসে হালুয়ায়। খুব ভালোভাবে এখন আমি গুঁড়ো দুধটাকে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি আরও 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। আমি এ পর্যন্ত 1.5 কাপ পরিমাণ ঘি দিয়েছি আমি এই হালুয়াটাতে। এখন যে কনসিস্টেন্সিটা আছে ভিউয়ার্স, এই কনসিস্টেন্সিটা আপনারা নামিয়ে নিতে পারেন যদি আপনারা শুধুমাত্র এরকমই হালুয়া টাইপের খেতে চান। আর এখন যে অবস্থায় দেখছেন একদম ড্রাই হয়ে এসেছে, শক্ত হয়ে এসেছে, এটা হচ্ছে আমি তো একটু বরফির শেপে কেটে নেব বা ডিজাইন করব, সেই জন্য এভাবে একটু করে নিয়েছি। হাত দিয়ে টেস্ট করে দেখবেন, যদি দেখেন যেরকম সুন্দরভাবে শেপে চলে আসছে তখন বুঝতে হবে এটা বরফি তৈরি করার উপযুক্ত হয়েছে। আমি চুলো থেকে নামিয়ে নিয়েছি আর অর্ধেক পরিমাণ হালুয়া একটি প্লেটে সেট করে নিচ্ছি। এটাকে আমি ঠান্ডা করে বরফির শেপে কেটে নেব। আর এদিকে বাকি অর্ধেকটা আমি ছাঁচে দিয়ে তৈরি করছি। এখানে আমি 2 ধরনের ডিজাইনের ছাঁচ নিয়েছি ভিউয়ার্স। অনেকে ছাঁচে করতে পছন্দ করেন, বাট ছাঁচ ছাড়াও কিন্তু ভালো ডিজাইন করা যায়, সেটা আমি দেখিয়ে দিব আজকে। প্রথমে আমি 2টা ছাঁচের ডিজাইন দেখিয়ে দিচ্ছি। একদমই গরম গরম করতে হবে এটা, ঠান্ডা হয়ে গেলে কিন্তু আবার হালুয়াটা একদমই শক্ত হয়ে জমে যাবে, তখন কিন্তু গুঁড়া গুঁড়া উঠে যাবে, শেপটা করা যাবে না। ছাঁচটাতে আগে থেকে একটু ঘি মাখিয়ে নিয়েছি আর হাতেও একটু ঘি দিয়ে নিয়েছি। এখন আমি জাস্ট গোল করে চেপে দিলাম। দেখুন ভিউয়ার্স, খুব সুন্দর ডিজাইন হয়েছে। এটা যখন পুরোপুরি ঠান্ডা হবে তখন ডিজাইনটা আরও ভালোভাবে ফুটে উঠবে। আমি আরও একবার করে দেখাচ্ছি। দেখুন হয়ে গেল, আরও একটি করেছি। এইভাবে ছাড়াও কিন্তু আপনারা ঘরে জাস্ট চামচ দিয়ে এভাবে সুন্দরভাবে ডিজাইন করতে পারেন। আমি এভাবেও করে থাকি বাসায়। এগুলো কিন্তু দেখতে খুব সুন্দর হয়। ছোটো একটা বোতলের মুখ দিয়ে আমি এখন মাঝখানে একটু চাপ দিয়ে দিচ্ছি, হয়ে গেল সুন্দর একটি ডিজাইন। এভাবে করে আপনারা তৈরি করতে পারেন। আমি আরও একটু ডিজাইন দেখিয়ে দিচ্ছি। বোতলের ছোটো মুখ দিয়ে আমি আবার একটু চেপে রাউন্ড শেপ দিয়ে নিলাম। এখন আমি একটি টুথপিক দিয়ে সাইড থেকে একটু ডিজাইন করে দিচ্ছি। খুবই সিম্পল, বাট দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে হালুয়াগুলো। যাদের ঘরে ছাঁচ থাকবে না তারা এইভাবেও করতে পারেন। ব্যাস হয়ে গেল আরও একটি ডিজাইন। এইভাবে করে আপনারা খুব সহজেই হালুয়া ডিজাইন করতে পারবেন। আর এদিকে ঠান্ডা হয়ে এসেছে বাকি হালুয়াটা, এটাকে আমি এখন ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এটা একদম রেগুলার শেপ করে কাটবো, যেটা আমার আম্মু বা আমার শাশুড়িরা করে থাকেন। এটা হচ্ছে একদম ট্রেডিশনাল পদ্ধতি। এখন আমি সাইড দিয়ে যদি একটু এবড়ো তেবড়ো হয়ে যায় সেটা হাত দিয়ে ঠিক করে নেবেন। আমি এখানে কাঠবাদাম দিয়ে পরিবেশন করব। আপনারা চাইলে এখানে কিশমিশও ইউজ করতে পারেন, যার যেমন পছন্দ সেভাবেই পরিবেশন করতে পারেন। সো ভিউয়ার্স, হয়ে গেল দারুণ মজার বুটের ডালের বরফি। দেখুন ভিউয়ার্স, এখন কত সুন্দর লাগছে ঠান্ডা হওয়ার পর বরফিগুলো। খুবই মজা হয়েছে ভিউয়ার্স। আশা করি এই আসন্ন শবে বরাতে আপনারা সবাই এটা তৈরি করবেন, তৈরি করে জানাবেন কেমন লাগলো। আমার এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে, ভিডিওটি দেখার পর লাইক দিয়ে দিবেন, কমেন্টস করবেন, আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার রান্না শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, আবারও আসবো নতুন কোনো রান্না নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।